नमस्कार बंधुरा आबार चले एलाम आपनादेर सामने एकटा नतून भिडियो निये। आमी आज के बानाबो काँचा आमेर गुड़ आम बा टक झाल मिष्टि आचार। खूब सहजे किछु घरोया उपकरण दिए खूब ताड़ाताड़ी बानानो जाए, सेटाई आपनादेर साथे शेयर करछि। आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। ताहले चलुन, এই দেখুন 2.5 কিলো আমি আম নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে মুছে রেখে এইবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা কিন্তু ভালো করে বাদ দেবো, সবুজ অংশটা থাকলে একটু কষা হবে। আর এই যে শক্ত শক্ত আমটা না, এই আমটাই ঠিক আচারের উপযুক্ত আচার। আটিটা বাদ দেবো। আটির ভিতরে যে একটা সাদা চিকের মতো রয়েছে ওটাকেও বাদ দেবো, নইলে ওটা শক্ত হবে। ভালো করে ধুয়ে কেটে এইভাবে কেটে নিয়েছি। তার জন্য নিয়েছি আমি 2.5 কিলো গুড়। তাহলে চলুন গ্যাসের কাছে যাই। এর জন্য নিয়েছি আমি 5 ফোড়ন আর মৌরি, শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। সুন্দর গন্ধ আসবে তখন হয়ে গেছে। সেটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আবার গ্যাস জ্বালিয়ে 4-5 চামচ তেল দিলাম। দেওয়ার পর অল্প দুটো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিলাম। দিয়ে আমটা নেড়ে নেব এমন করে একটু বাদামি, কোনোটা রং হবে কোনোটা হবে না। একটু হলুদ দিয়ে নাড়তে থাকবো, নাড়লে আচারটা ভালো হয়। হলুদ দিয়ে নাড়বো। নাড়তে নাড়তে আবার একটু জলও বেরোবে। আমার বেশি আম তো, ওই জন্য আমি কি করব, আমি দুটো কড়াইয়ে দেবো। দুটো কড়াইয়ে দিলে আমার তাড়াতাড়ি হবে। এবার আমি আন্দাজ মতো নুন দেবো। এতে একটু নুন কম লাগবে। নুন দিয়ে এই যে আমার নাড়া হয়ে গেছে দেখুন। আবার কড়াই চাপালাম। এর মধ্যে অল্প একটু জল দেব। জল দিয়ে যে গুড়টা রেখেছি ওই গুড়টা আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলে যখন ফুটবে তখন আমি আমটা ঢেলে দেবো। অনেকে কী করে সঙ্গে সঙ্গে গুড়টা আমের উপরে দেয়, তাতে কিন্তু আমটা শক্ত হয়ে যাবার ভয়। গুড় ফুটে গেছে, এইবার আমি আমগুলো ঢেলে দিলাম। আম ঢেলে দেওয়ার পর কিন্তু একটু পাতলা জল কাটা হবে। এটাও আমি আবার দুটো কড়াইয়ে ঢেলে দেবো। আমার কিন্তু তাড়াতাড়ি হবে তার জন্যে। আর কালারের জন্য আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। ফুটছে, আপনারাও এইভাবে করবেন। আর আমটা তো শক্ত হলে ভালো আচারটা হয়। আর আচারটা অনেক দিন থাকবে বলে আমি কিন্তু একটু ভিনেগার দিলাম, 2 চামচ করে 4 চামচ। আর এই আচার খারাপ হবার ভয় নাই, কিন্তু বাসি কাপড়ে নাড়া যায় না। সব সময় চান টান করে বাসি কাপড় ছেড়ে রোদে দিতে হবে। অনেকে বলে রোদ দেয় না, কিন্তু আমি রোদ দেবো। রোদ দিলে সব জিনিসই ভালো থাকে। আচার কি, সব জিনিসই ভালো থাকবে। এই দেখুন আমার হয়ে গেছে। এইবার ভাজা গুঁড়োটা আমি ছিটিয়ে দেবো, ছিটিয়ে ঘেঁটে নেব। আর এই আচার টক ঝাল মিষ্টি সবারই কিন্তু ভালো লাগে, আশা করি ভালো লাগে। আর এই যে ভাজা গুঁড়োটা দিয়েছি এরও গন্ধটা ভালো। আর আমি কিন্তু অনেকটা শক্ত করে মেরে নিয়েছি, আমার কিন্তু কম রোদ খাবে। এইবার আমি ঢেলে নিয়ে 2 দিন রোদ খাওয়াবো। তারপরে কিন্তু আমি বয়ামে ভরবো। বয়ামে একমাত্র কাঁচের বয়ামই আচার কিন্তু ভালো থাকে। স্টিল, অ্যালুমিনিয়াম এতে আচার ভালো থাকে না। আপনারা এরকম করে করবেন, খুব সহজে কম সময়ে খুব ভালো আচার হবে। যেমন খেতে টেস্ট তেমনি কালার। আমার হয়ে গেছে আচার। এবার আমি একটা স্টিলের পাত্রে ঢেলে নিলাম। আমের আচার গুড় আম খেয়ে দেখো তো কেমন হয়েছে, সব ঠিক আছে নাকি? সত্যি করে বলবে কেমন হয়েছে। তো খেয়েই যাচ্ছে, কিছু বলছে না। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।